ओम शांति। आज के तारीख हलो 22 डिसेम्बर 2024। प्रातः मुरली अव्यक्त बाप दादा। आज के बाबार अव्यक्त मुरली 17 मार्च 2003 सालेर एटा मुरली। आजकेर अव्यक्त मुरलिर हेडलाइन हलो सर्वदा एई समाने थाको, सम्मान दाओ, सबार सहयोगी हओ और सबाइके समर्थ बानाओ। सर्वदा एई समाने थाको, सम्मान दाओ, सबार सहयोगी हओ और सबाइके समर्थ बानाओ। ओम शांति। आज भाग्य विधाता बापदादा चतुर्दिकेर प्रत्येक बाच्चार ललाटे भाग्येर 3 रेखा देखছেন। एक परमात्म पालनेर भाग्यवान रेखा, 2 सत्य शिक्षकेर शिक्षार भाग्यवान रेखा, 3 श्रीमतेर झलमले रेखा। चतुर्दिकेर बाच्चादेर ललाटेर माझखाने 3 रेखा खूब भालोभाबे जल जल करছে। তোমরাও সবাই নিজেদের ভাগ্যের 3 রেখা দেখতে পাচ্ছ তো না? যখন ভাগ্য বিধাতা তোমরা সব বাচ্চার বাবা, তখন তোমরা ব্যতীত শ্রেষ্ঠ ভাগ্য অন্য কারো হতে পারে না। বাপদাদা দেখেছেন বিশ্বে অনেক কোটি আত্মা রয়েছে, কিন্তু সেই কোটি কোটির মধ্যে থেকে 6 লাখ পরিবার কত অল্প। কোটি কোটির মধ্যে কতিপয় হয়ে গেল তো না। বাস্তবে সব মানবের জীবনে 3টি বিষয়, লালন পালন, পড়াশোনা এবং শ্রেষ্ঠ মত। এই 3টি আবশ্যক, কিন্তু এই পরমাত্ম লালন পালন এবং দেব আত্মা ও মানব আত্মাদের মত প্রতিপালন পঠন পাঠনে রাত দিনের ব্যবধান। তো এত শ্রেষ্ঠ ভাগ্য যা তোমাদের সংকল্পেও ছিল না, কিন্তু এখন প্রত্যেকের হৃদয়ে গিয়ে থাকে, পেয়ে গেছি, পেয়ে গেছো, নাকি পাওয়া বাকি আছে? কি বলবে, পেয়ে গেছো তো না? বাবা এমন বাচ্চাদের ভাগ্য দেখে আনন্দিত হন। বাচ্চারা বলে বাহ বাবা বাহ, আর বাবা বলেন বাহ বাচ্চারা বাহ। বস্তুত এই ভাগ্যকে শুধু স্মৃতিতে রাখা নয়, বরং সদা স্মৃতির স্বরূপ থাকতে হবে। কিছু কিছু বাচ্চা খুব ভালো ভাবতে পারে, কিন্তু ভাবনা স্বরূপ হওয়া উচিত নয়, স্মৃতির স্বরূপ হতে হবে। স্মৃতির স্বরূপ তথা সমর্থ স্বরূপ, ভাবনা স্বরূপ সমর্থ স্বরূপ নয়। বাপদাদা বাচ্চাদের বিভিন্ন রকমের লীলা দেখতে দেখতে মৃদু মৃদু হাসতে থাকেন। কেউ কেউ ভাবনার স্বরূপ থাকে, সদা স্মৃতির স্বরূপ থাকে না। কখনো ভাবনার স্বরূপ, কখনো স্মৃতির স্বরূপ। যারা স্মৃতির স্বরূপ থাকে তারা নিরন্তর ন্যাচারাল স্বরূপ থাকে। যারা ভাবনার স্বরূপ থাকে তাদের পরিশ্রম করতে ভালো হয়। এই সঙ্গম যুগ পরিশ্রমের নয়, সর্বপ্রাপ্তির অনুভবের যুগ। 63 জন্ম পরিশ্রমের, কিন্তু এখন পরিশ্রমের ফল প্রাপ্ত করার যুগ, অর্থাৎ সময়। বাপদাদা দেখছিলেন যে দেহভাবের স্মৃতিতে থাকায় তোমরা কি পরিশ্রম করেছ। আমি অমুক এই পরিশ্রম করেছ, এটা ন্যাচারাল ছিল তো না? বডি কনসাসনেস এর নেচার হয়ে গেছে, তাই না? নেচার এত পোক্ত হয়ে গেছে যে এখনও কখনো কখনো অনেক বাচ্চার আত্মাভিমানী হওয়ার সময় বডি কনসাসনেস নিজের দিকে আকর্ষণ করে নেয়, ভাবে আমি আত্মা, আমি আত্মা। কিন্তু দেহবোধ এত ন্যাচারাল ছিল যে বারবার না চাইতেও না ভাবলেও দেহবোধে এসে যায়। বাপদাদা বলেন এখন মর্জিবা জন্মে আত্ম অভিমান অর্থাৎ দেহী অভিমানী স্থিতিতে এরকম নেচার হবে এবং ন্যাচারাল হবে। পরিশ্রম করতে হবে না, আমি আত্মা, আমি আত্মা। যেমন কোনো বাচ্চার জন্ম হওয়ার পর সে যখন একটু একটু বুঝতে শেখে, তখন তাকে তার পরিচয় দেওয়া হয়ে থাকে, তুমি কে, তুমি কার। ঠিক এরকমই তোমরা যখন ব্রাহ্মণ জন্ম নিয়েছ, তখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জন্মানোর সাথে সাথে কি পরিচয় পেয়েছিলে, তুমি কে। আত্মার পাঠ পাক্কা করানো হয়েছে, তাই না? তো এই পরিচয় প্রথম যেন ন্যাচারাল নেচার হয়ে যায়। ন্যাচারাল নেচার নিরন্তর থাকে, স্মরণ করতে হয় না। ঠিক এরকমই সব ব্রাহ্মণ বাচ্চার এখন সময় অনুসারে দেহী অভিমানী স্টেজ ন্যাচারাল হওয়া উচিত। কিছু বাচ্চার রয়েছে ভাবতে হয় না, তারা স্মৃতির স্বরূপ। এখন স্মৃতির স্বরূপ নিরন্তর এবং ন্যাচারাল হতেই হবে। লাস্টে সব ব্রাহ্মণের ছোট অন্তিম পেপার এটাই, নষ্ট মহ স্মৃতির স্বরূপ। তো এই বছরে কি করবে? কোনো বাচ্চা জিজ্ঞাসা করে এই বছরে বিশেষ কোন লক্ষ্য রাখবে? তো বাপদাদা বলেন সদা দেহী অভিমানী স্মৃতির স্বরূপ ভব।
জীবন মুক্তি তো প্রাপ্ত হওয়ারই আছে, কিন্তু জীবন মুক্ত হওয়ার আগে পরিশ্রম মুক্ত হও। এই স্থিতি সময়কে সমীপে নিয়ে আসবে, তোমাদের বিশ্বের সমুদয় ভাই আর বোনকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করবে। তোমাদের এই স্থিতি আত্মাদের জন্য মুক্তিধামের দরজা খুলবে। তো তোমাদের ভাই বোনেদের প্রতি দয়া আসে না? চারিদিকে কত আত্মারা চিৎকার করছে, সুতরাং তোমাদের মুক্তি সকলের মুক্তি প্রাপ্ত করাবে। এটা চেক করো ন্যাচারাল স্মৃতি তথা সমর্থ স্বরূপ কতখানি হয়েছ। সমর্থ স্বরূপ হওয়াই ব্যর্থকে সহজে সমাপ্ত করে দেবে। বারবার পরিশ্রম করতে হবে না। এখন এই বছরে বাপদাদা বাচ্চাদের প্রতি স্নেহের জন্য কোন বাচ্চার প্রতি কোনো রকম সমস্যাতে তাদের পরিশ্রম করতে দেখতে চান না। সমস্যা সমাপ্ত আর সমাধান সমর্থ স্বরূপ এটা হতে পারে কি? দাদিরা বলো হতে পারে, টিচার্স বলো হতে পারে, পাণ্ডব হতে পারে। পরে অজুহাত দেখিয়ে বলো না এটা ছিল তো না, এটা হয়েছে তো না, এটা হয় না তো হয় না। বাপদাদা তোমাদের খুব মিষ্টি মিষ্টি খেলা আগেই দেখে নিয়েছেন। যা কিছু হয়ে যাক, হিমালয়ের থেকেও বড় শতগুণ সমস্যার স্বরূপ হতে পারে তা তন দ্বারা, মন দ্বারা, ব্যক্তি দ্বারা, প্রকৃতি দ্বারা সমস্যা পরিস্থিতি তোমাদের স্বস্থিতির সামনে কিছুই না। আর স্বস্থিতির সাধন হলো সমান ন্যাচারাল রূপে হবে, যেন মনে করার দরকার না হয়, বারংবার পরিশ্রম করার দরকার না হয়। না না, আমি সুদর্শন চক্রধারী, আমি আলোকরত্ন, আমি হৃদয় সিংহাসীন, আমি এটাই। আর কিছু হওয়ার আছে কি? পূর্বকল্পে কি হয়েছিলে? অন্য কেউ হয়েছিল নাকি তুমি হয়েছিলে? তুমি ছিলে, তুমি আছো, প্রতিকল্পে তুমি হবে। এটা নিশ্চিন্ত। বাপদাদা সব মুখ দেখছেন। এরা সেই পূর্বকল্পের। তোমরা এই কল্পের নাকি অনেক কল্পের? অনেক কল্পের তো না, কল্পের তো না হও তোমরা। হাত তোলো যারা প্রতিকল্পের। তবে তো নিশ্চিন্ত তোমরা, তাই না? তোমরা তো পাস সার্টিফিকেট পেয়ে গেছো তো না, নাকি নেওয়া বাকি আছে? পেয়ে গেছো নাকি নিতে হবে? পূর্বকল্পে পেয়েছো, এখন কেন পাবে না? তো এই স্মৃতির স্বরূপ হও যে সার্টিফিকেট প্রাপ্ত হয়ে আছে। তো তা পাস উইথ অনার এর নতুবা পাস এর এই পার্থক্য তো হবে। কিন্তু আমি হই নিশ্চিন্ত তো না, নাকি ট্রেনে যেতে যেতে ভুলতে যাবে, প্লেনে যাবে তো উড়ে যাবে না? যেমন দেখো, এবছর তোমরা দৃঢ় সংকল্প করেছিলে যে চতুর্দিকে উৎসাহ উদ্দীপনার সাথে শিবরাত্রি উদযাপন করবে, আর তোমরা উদযাপন করেছো না? তোমাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে যা ভেবেছো তা সংকল্প হয়েছে না? তো এটা কোন বিষয়ের চমৎকার! একতা আর দৃঢ়তা। 67টা প্রোগ্রাম করার জন্য তোমরা ভেবেছিলে, কিন্তু বাপদাদা দেখেছেন যে অনেক বাচ্চা তার থেকে বেশি প্রোগ্রাম করেছে। এটা হলো সমর্থ স্বরূপ হওয়ার লক্ষণ, উৎসাহ উদ্দীপনার প্রত্যক্ষ প্রমাণ। সর্বত্র তোমরা আপনা থেকেই এটা করেছো তো না? এভাবেই সবাই মিলে একে অপরের মনোবল বাড়িয়ে এই সংকল্প করো। এখন সময়কে সমীপে নিয়ে আসতেই হবে, আত্মাদের মুক্তি প্রাপ্ত করাতে হবে। যতই হোক, এটা তখনই হবে যখন তোমাদের ভাবনা স্মৃতির স্বরূপে আনবে। বাপদাদা শুনেছেন যে ফরেনের যারা তাদেরও বিশেষ স্নেহ মিলন বা মিটিং আছে, এবং ভারতের যারা তাদেরও মিটিং আছে। তো মিটিংয়ে শুধু সেবার প্ল্যান বানিও না, বানিও কিন্তু ব্যালেন্সের বানিও। এভাবে একে অন্যের সহযোগী হও, যাতে সবাই মাস্টার সর্বশক্তিমান হয়ে সামনে উড়ে চলে। দাতা হয়ে সহযোগ দাও, পরিস্থিতি দেখো না, সহযোগী হও। সমানে থাকো এবং সম্মান দিয়ে সহযোগী হও, কেননা যে কোনো আত্মাকে যদি তুমি হৃদয় থেকে সম্মান দাও তবে তা অনেক বড় পুণ্য। তো বাবাজি, কাউকে যদি তোমার হৃদয় থেকে সম্মান দেয় সেটা অনেক বড় পুণ্য। কারণ হীনবল আত্মাকে উৎসাহ উদ্দীপনায় যদি আনো তো সেটা কত বড় পুণ্য। যারা আগে থেকেই পড়ে আছে তাদের ঠেলে দিও না, আলিঙ্গন করো। অর্থাৎ বাহ্যিক আলিঙ্গন করো না। আলিঙ্গন করা অর্থাৎ বাবার সমান বানাও, সহযোগ দাও। বাবা তোমাদের জিজ্ঞাসা করেছেন তো না যে এই বছর কি কি করতে হবে? কেবল সম্মান দাও আর সমানে থাকো। সমর্থ হয়ে সমর্থ বানাও, ব্যর্থ বিষয়ে যেও না।
যে দুর্বল আত্মা দুর্বলই তার দুর্বলতাই যদি দেখতে থাকো তবে তারা সহযোগী হবে কিভাবে হবে? যদি কারো দুর্বলতা আমরা দেখি তাহলে তারা কখনোই সহযোগী হবে না। সহযোগ দাও তো আশীর্বাদ প্রাপ্ত হবে। সর্বাপেক্ষা সহজ পুরুষার্থ হলো আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, সম্মান দাও আর মহিমা যোগ্য হও। যারা সম্মান দেয় তারাই দ্বারা সম্মানীয় হয়। তাছাড়া এখন যত সম্মানীয় হবে ততই রাজ্য অধিকারী এবং পূজ্য আত্মা হবে। নিরন্তর দিয়ে যাও, নেওয়ার জন্য নয়। নেবে আর দেবে এটা তো যারা বিজনেসের সঙ্গে রয়েছে তাদের কাজ। তোমরা তো দাতার বাচ্চা, বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের সেবা দেখে খুশি, সবাই ভালো সেবা করেছো, কিন্তু এখন এগিয়ে যেতে হবে তো না? বাণীর দ্বারা সবাই ভালো সেবা করেছো, সাধন দ্বারাও সেবার ভালো রেজাল্ট লাভ করেছো, অনেক আত্মার অভিযোগও সমাপ্ত করেছো। সেই সঙ্গে সময়ের তীব্রগতির প্রগতি দেখে বাপদাদা এটাই চান যে শুধু অল্প কিছু আত্মার সেবা নয়, বরং বিশ্বের সর্ব আত্মার মুক্তিদাতা তোমরা নিমিত্ত, কেননা তোমরা বাবার সাথী। তো সময়ের গতি অনুসারে এখন একই সময়ে একত্রে 3 সেবা করতে হবে। 1 বাণী, 2 শক্তিশালী স্থিতি এবং 3 শ্রেষ্ঠ আধ্যাত্মিক ভাইব্রেশন। যেখানে সেবা করো সেখানে এমন আধ্যাত্মিক ভাইব্রেশন ছড়িয়ে দাও যাতে ভাইব্রেশনের প্রভাবে সহজ আকৃষ্ট হতে থাকে। দেখো এখন লাস্ট জন্মেও তোমাদের জ্বর চিত্র কিভাবে সেবা করেছে। বাণীর দ্বারা বলে কি, ভাইব্রেশন এমন হয় যে ভক্তদের ভাবনার ফল সহজেই প্রাপ্ত হয়। ভাইব্রেশন যেন এমনই শক্তিশালী হয়, ভাইব্রেশনের সর্বশক্তির কিরণ ছড়িয়ে পড়ে, বায়ুমণ্ডল বদলে যায়। ভাইব্রেশন এমন জিনিস যে হৃদয়ে ছাপ পড়ে যায়। তোমাদের সকলের অনুভব আছে, কোনো আত্মার প্রতি যদি কোনো ভালোবাসা কিংবা খারাপ ভাইব্রেশন তোমাদের হৃদয়ে বসে যায় তবে সেটা কত সময় পর্যন্ত চলে? অনেক সময় চলে তো না? যদি বের করতে চাও তবুও বের হয় না। কারো খারাপ ভাইব্রেশন বসে গেলে তা সহজে বের হয়। সুতরাং তোমাদের সর্বশক্তির কিরণের ভাইব্রেশন ছাপের কাজ করবে। বাণী ভুলতে পারো, কিন্তু ভাইব্রেশনের ছাপ সহজে বের হয় না। অনুভব আছে তো না? আছে না অনুভব? এই গুজরাট বম্বে যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে বাপদাদা তারও পদমগুণ অভিনন্দন জানিয়েছেন। কেন? বিশেষত্ব কি ছিল? কেন অভিনন্দন জানিয়েছেন? তোমরা তো বড় বড় ফাংশন করতে থাকো, কিন্তু কেন বিশেষ অভিনন্দন জানাচ্ছেন? কারণ উভয় তরফেই একতা আর দৃঢ়তার বিশেষত্ব ছিল। যেখানে একতা এবং দৃঢ়তা থাকে সেখানে 1 বছরের পরিবর্তে 1 বছরের কাজ 1 মাসের সমান হয়। শুনেছ? গুজরাট আর বম্বে এখন সেকেন্ডে জ্ঞান সূর্য স্থিতিতে স্থিত হয়ে চারিদিকের ভিত স্বতন্ত্র স্থির আত্মাদের সর্বশক্তির কিরণ ছড়িয়ে দাও। তারা খুব ভীত সন্ত্রস্ত শক্তি দাও, ভাইব্রেশন ছড়িয়ে দাও। আচ্ছা, বাপদাদা ড্রিল করালেন। চতুর্দিকের বাচ্চাদের ভিন্ন ভিন্ন স্মরণ, স্নেহ আর সমাচার পত্র এবং ইমেল বাবার কাছে পৌঁছে গেছে। প্রত্যেককে বলে আমারও স্মরণ দিও, আমারও স্মরণ দিও। বাপদাদা বলেন প্রত্যেক বাচ্চার ভালোবাসা বাপদাদার কাছে পৌঁছে গেছে। দূরে বসেও তারা বাপদাদার হৃদয় সিংহাসীন। তো যারাই তোমাদেরকে বলেছে না স্মরণ দিও, তো বাবার কাছে পৌঁছে গেছে। এটাই বাচ্চাদের ভালোবাসা এবং বাবার ভালোবাসা বাচ্চাদের ওড়াচ্ছে। আচ্ছা, চতুর্দিকের অতি শ্রেষ্ঠ ভাগ্যবান কোটি কোটির মধ্যে কিছু বিশেষ আত্মাকে যারা সদা সমানে থাকে, সম্মান দেয় এবং এমন সার্ভিসেবল বাচ্চাদের সদা স্মৃতি স্বরূপ তথা সমর্থ স্বরূপ আত্মাদের সদা অবিচল অটল স্থিতির আসনে স্থিত সর্বশক্তি স্বরূপ বাচ্চাদের স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী নমস্কার। দাদিজির সাথে বাপদাদা আপনার প্রতি বিশেষ খুশি, বিশেষভাবে খুশি। কেন খুশি? এই বিষয়ে তিনি বিশেষ খুশি যে ব্রহ্মা বাবা যেমন সবাইকে অর্ডার করতেন এটা করতে হবে, এখন করতে হবে, এরকমভাবে আপনিও ব্রহ্মা বাবাকে ফলো করেছেন। আপনিও আমার সাথে আছেন, সে তো আছেই, নিমিত্ত আপনি হয়েছেন তো না? আর এমন দৃঢ় সংকল্প করেছেন যে চতুর্দিকে সফলতা হয়েছে, সেজন্য আপনার মধ্যে অনেক গভীর আধ্যাত্মিক শক্তি ভরা রয়েছে। শরীরের স্থিতি ঠিক আছে, আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি এতই পরিপূর্ণ হয়ে রয়েছে যে সেই তুলনায় আপনার শারীরিক অবস্থা কিছুই নয়। চমৎকার, তাই না? দাদিদের মিলন দেখে সবার মন চায় আমিও যদি দাদি হতাম তো এভাবে মিলিত হতে পারতাম তো না?
তোমরাও দাদি হবে। এখন বাপদাদা তার হৃদয়ে প্লেন বানিয়েছেন, সেটা তোমাদের এখনও দেয়নি। তো ব্রহ্মা বাবার সাকার সময়ে সেবাতে যে আদিরত্ন বের হয়েছে, তাদের সংগঠনকে মজবুত বানাতে হবে। কবে করব? যখন তোমরা করবে। এই ডিউটি আপনার। দাদি জানকীর, তোমাদের হৃদয়ের সংকল্প তো আছে না? কেননা যেমন তোমরা সব দাদির একতা আর দৃঢ়তার সংগঠন শক্তিশালী, তেমনি সেবার আদি রত্নদের সংগঠনের যেন শক্তিশালী হয়, এর অনেক অনেক আবশ্যকতা রয়েছে। কেননা সেবার অগ্রগতি তো হতেই হবে। সুতরাং সংগঠনের শক্তি যা চায় তাই করতে পারে। পঞ্চ পাণ্ডব হলো সংগঠনের প্রতীকী স্মারক। সংখ্যায় তারা 5, কিন্তু সংগঠনের নিদর্শন হলো এটা। আচ্ছা, সাকার ব্রহ্মার সময় সেবার অন্য যারা সেন্টারে থেকেছ, সেবাতে নিয়োজিত ছিলে, তারা উঠে দাঁড়াও। ভাইরাও আছে। পাণ্ডব ব্যতীত থোড়াই উন্নতি হবে? এখানে অল্প আছে, কিন্তু আরও আছে। সংগঠনকে একত্র করার দায়িত্ব এনার। একত্র করার দায়িত্ব এনার। দাদি জানকীর, ইনি দাদি তো ব্যাকবোন। এরা খুব ভালো ভালো রত্ন। আচ্ছা, সব ঠিক আছে, তোমরা যা কিছুই করতে থাকো, সেটা তোমাদের সংগঠনের মহত্ব, তোমাদের কেল্লা মজবুত আছে। আচ্ছা, তো বলছে তোমাদের সংগঠনের মহত্ব, তোমাদের কেল্লা মজবুত। আচ্ছা, বরদান। সমানের সিটে সেট হয়ে সব পরিস্থিতিকে পার করে সদা বিজয়ী ভব। সমানের সিটে সেট হয়ে সব পরিস্থিতিকে পার করে সদা বিজয়ী ভব। স্পষ্টীকরণ। সদা নিজের এই সিটে স্থিত থাকো। সদা নিজের এই সিটে স্থিত থাকো যে আমি সদা বিজয়ী রত্ন। মাস্টার সর্বশক্তিমান, তো যেমন সিট তেমন লক্ষণ এসে যায়। যে কোনো পরিস্থিতি সামনে এলে সেকেন্ডটি নিজের এই সিটে সেট হয়ে যাও। যারা সিটে থাকে তাদের কথাই মানা হয়। সিটে যদি থাকো তো বিজয়ী হয়ে যাবে। সঙ্গম যুগ হলেই বিজয়ী হওয়ার যুগ। এই যুগ বরদান প্রাপ্ত, সুতরাং বরদানী হয়ে বিজয়ী হও। এই যুগ হচ্ছে এই যুগ বরদান প্রাপ্ত, সুতরাং বরদানী হয়ে বিজয়ী হও। স্লোগান। যারা সর্ব আসক্তির উপরে বিজয় প্রাপ্ত করে তারা শিবশক্তি পাণ্ডব সেনা। যারা সর্ব আসক্তির উপর বিজয় প্রাপ্ত করে তারা শিবশক্তি পাণ্ডব সেনা। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।